ভক্ত বর্ধন কামনায় সপরিবারায়। হর হর মহাদেব। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা হলো শুক্রবার, আজকে নীলষষ্ঠী। আমাদের বাড়ির ছোট্ট বাগানে বেশ ফুল ফুটেছে। আজকে নিরামিষ, তাই আমি একটু আলু ভাজা বানাচ্ছি আর মা রুটি। মা যদিও পুরো উপোস। বাইরে দেখো কত রোদ্দুর, প্রচণ্ড গরম। এত গরম সহ্য না করতে গেলে ফ্রিজ খুলে তাড়াতাড়ি করে থামস আপ বের করে নিলাম। থামস আপটা নিজের জন্য ঢালতে না ঢালতেই দিদা চলে এলো ঘরে, আর হঠাৎ এমন কথা বললো, 500 টাকায় কেউ দেবে? দেখি ফোনটা, এই ফোনটা 500 টাকায়? জানি না, যদি কেউ নিতে চায় তাহলে আমাকে ইনবক্স করো, যদি কেউ এই ফোনটা 500 টাকাতে নিতে চাও। কি করবে ফোনটা বিক্রি করে তুমি? এই ফোনটা বিক্রি করে আইফোন কিনবো। আইফোন কিনবে? এ বাবা, বিশাল ব্যাপার। করে আইফোন কিনবে? এই ফোনটা উনি বিক্রি করে বলছে আইফোন কিনবে। বাহ। তারপর আমি একটু পিসির ঘরে এলাম। পিসির ঘরে এসে দেখি পিসিরা খুব সুন্দর সাজিয়ে পুজো দিচ্ছে। তারপর হঠাৎ দেখি ফোনের চার্জ নেই, তাই ফোনের চার্জ দিতে নিজের ঘরে আবার চলে এলাম। ততক্ষণে স্নান করে পুজো দিয়ে উঠে দেখি মা রেডি হচ্ছে মন্দির যাবে বলে। আমি বললাম আমিও যাব। মা বললো তাহলে তাড়াতাড়ি সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে যা, বেরোই। তারপরে আমার ঠাকুমা, পিসি আর আমার মা আর শ্রুতি আর আমি বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর সবার সাথে গল্প করতে করতে মন্দিরে পৌঁছেও গেলাম। আগের বছর এই মন্দিরে অনেক ভিড় ছিল, জানি না কেন, অসময় হয়তো গেছি বলে খুব একটা ভিড় পাইনি। ভিড় বেশি না থাকার কারণে ভালো মতন পুজো দেওয়া গেছে। আমি মন্দিরের ভেতরে ঢুকিনি, দূর থেকেই বাবাকে দর্শন করে নমস্কার করেছি। শ্রী বিষ্ণু নাম অদ্য চৈত্র মাসে শুক্লা পক্ষে চতুর্থম তিথ। মন্দিরে পুরোহিত মশাই মন্ত্র বলছেন এবং ওনারা সবাই পুজো দিচ্ছেন। এই মন্দিরটা হলো ভোলা অরবিন্দ স্কুলের সামনে। মন্দিরে আছেন মহাদেব, লোকনাথ বাবা, বজরংবলী আর বড় ঠাকুর আর মা কালী আছেন। এই দেখো মন্দিরের চারিপাশটা ঠিক এরকম। এই যে স্কুলটা পাশেই আছে। আর আমার মা এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। আর এই যে শ্রুতি বলছে আমি হাঁপিয়ে গেছি, আমি বাড়ি যাব। না না, একদমই না, শ্রুতি এরকমটা বলছিল না। ও গরমের কারণে একটু ক্লান্ত হয়ে গেছিলো। এদিকে আমার মা ধূপকাঠি আর মোমবাতি ঠাকুরকে দেখাচ্ছে, আর ওই যে পিসিও দেখিয়ে নিচ্ছে। তবে সকালের তুলনায় কিন্তু এখন অতটা রোদ্দুর ছিল না, বেশ মেঘলাই কিন্তু ছিল। মনে হয় মহাদেবী চেয়েছিল যাতে আমাদের রাস্তা দিয়ে আসতে কোনো রকম কোনো কষ্ট না হয়। ওই দেখো মন্দিরের ওপর একটি গাছ, আর কত আম হয়েছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে।